नमस्कार बंधुरा आमार चैनल एनजय उइथ अनुरूपाते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आरेकटी दारुण लोभनीय रेसिपि निये चले एसेछि आमादेर सकलेर प्रिय फिश फ्राइयेर रेसिपि निये। चलुन ताहले देखे नेওয়া যাক आमी किभाबे बानाচ্ছি फिश फ्राई रेसिपिटा। एखाने आमी फिश फ्राई तैरी करार जोन्नो निये निয়েছি भेटकिर फिले। सेटाके आमी एकटु नुन और सामान्य लेबुर रस दिए खूब भालोभाबे माखिए मैरिनेट करे राखबो आधा घंटार मतो। যতক্ষণ আমার মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি বানিয়ে নেব একটা পেস্ট। তার জন্য আমি এখানে কিছুটা ধনেপাতা আর দু টুকরো নিয়েছি আদা কুচি, 6 থেকে 7 কোয়া নিয়েছি রসুন আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি। এই সব কিছু দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আধ ঘন্টা পরেতে আমি মাছগুলোর উপরেতে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব আর দিয়ে দেব তার সাথে বেটে রাখা ওই পেস্টটা। এই সব কিছুকে আমি মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পেস্টটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি সেটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। বাকি প্রিপারেশনটার জন্য আমি এখানে একটা বাটিতে 4টে ডিম নিয়েছি, সেখানে কিছুটা লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। আর একটা বাটিতে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এরপরে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটা একটা করে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে সেটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসটাকে দিয়ে কোট করে নেব। একবার সবকটা মাছের কোট হয়ে গেলে আমি একই প্রসেসে আবার দ্বিতীয়বার কোট করে নেব। করে নিয়ে আমি এইগুলোকে একটা জায়গাতে সবকটাকে রেখে দেব খানিকক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তারপরে আমি ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব যখন গরম হয়ে যাবে তখন তেলেতে আমি ফিশ ফ্রাইগুলোকে একটা একটা করে দিয়ে দুটো দিকই খুব ভালোভাবে ভেজে নেব। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন ফিশ ফ্রাই, আর খেয়ে আমাকে জানাবেন কেমন হলো খেতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।